আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা 208 পৃষ্ঠার 4 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে যে চারটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। গোলক চারটিকে গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন আরেকটি গোলক তৈরি করা হলে আর এর মান কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখেন, প্রথম গোলকটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো ধরেন এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক। এরপর এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক। এরপরের গোলকটাকে বলা হচ্ছে 13 সেন্টিমিটার। তো ধরেন এটা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এবং আরেকটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো ধরে নেন এটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক। এই চারটা গোলক 1 2 3 4, এই চারটা গোলক একসাথে মিলিয়ে আরেকটা নতুন গোলক তৈরি করা হয়েছে, যেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। ধরেন এটা সেই গোলক যার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। তো এখন আমাদের কাছে যে প্রশ্নটা রাখা হয়েছে যে এই চারটা গোলক মিলে যে গোলকটা যে নিরেট গোলকটা তৈরি করা হলো নতুন 14 সেন্টিমিটার বিশিষ্ট, ভালো কথা। কিন্তু এই যে 8 সেন্টিমিটার একটা গোলকের যে ব্যাসার্ধ, এই আর এর মান কত? এই আমাদের আর এর মানটা বের করে দিতে হবে। তো দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে যে গোলকগুলো সব নিরেট। এই চারটা গোলকও নিরেট, আবার নতুন আরেকটি যে গোলক তৈরি করা হয়েছে সেটাও কিন্তু নিরেট। তাহলে আমরা যদি এই চারটা গোলকের আয়তন যোগ করি, তাহলে অবশ্যই আমরা এই 14 সেন্টিমিটার আয়তন বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা সেটার আয়তনটা পাবো, যেহেতু সবগুলাই নিরেট গোলক। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা নিরেট গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব ঘন একক। এই সূত্র ব্যবহার করে আমরা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বের করব। তো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। আমরা এখানে শুধু সূত্রটা লিখতেছি, সমাধান নিচের অংশে করতেছি। এরপরে আমাদের 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 8 কিউব ঘন সেন্টিমিটার। অনুরূপভাবে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 13 কিউব ঘন সেন্টিমিটার, এবং 8 সেন্টিমিটার আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। অনুরূপভাবে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 14 কিউব ঘন সেন্টিমিটার। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যেহেতু এই চারটা গোলকের আয়তন যোগ করে আমরা এই 14 সেন্টিমিটার আয়তন বিশিষ্ট গোলকের আয়তনটা পাবো, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন পাবো। এর জন্য আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই চারটা গোলকের আয়তন যোগ করে চারটা গোলকের আয়তন যোগ করে যত হবে, এই 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন তত হবে। তো এই জন্য আমরা এই দুটো আয়তন, অর্থাৎ এই চারটা গোলকের আয়তন সমান লিখতে পারি এই 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, যেহেতু সবগুলো গোলকেই নিরেট গোলক। এখন এখান থেকে যদি আমরা সমাধান করি, দেখেন এখানে 4/3 পাই সব প্রত্যেকটা অংশে আছে। তো এখান থেকে যদি আমরা 4/3 পাই কমন নেই, তাহলে এখানে থাকতেছে 3 কিউব, এখানে 8 কিউব, এখানে 13 কিউব, এখানে আর কিউব। আর এদিকে আমাদের 4/3 পাই আর 14 ওপর কিউব করলে আমরা মান পাবো 2744। এখন দেখেন এই যে 4/3 পাই, এইদিকে হচ্ছে 4/3 পাই। তো এই দুটো যদি আমরা বাদ দেই সমান চিহ্ন উভয় পক্ষ থেকে, তাহলে এখানে এদিকে আমাদের থাকতেছে 3 ওপর কিউব করলে আমরা পাচ্ছি
27, এদিকে এটার উপর কিউব করলে 512, এটাকে কিউব করলে হচ্ছে 2197, আর এখানে আর কিউব তো আছেই, ইজ ইকুয়াল টু 2744। এখন এই সব কটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা মান পাবো 2736 যোগ আর কিউব, আর এদিকে আছে ইজ ইকুয়াল টু 2744। এখন আর কিউবটাকে এদিকে রেখে এটা যদি আমরা এদিকে ট্রান্সফার করে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। এখন এদিকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে পাচ্ছি 8। তো এই কিউবটা এইদিকে চলে আসলে ঘন রুট হবে, ঘনমূল। তো এইটার ঘনমূল করলে ফলাফল দ্বারা আমাদের √2। দেখেন আমরা যদি একবার দেখি, শিফট এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে আমাদের 8, তাহলে এটা যদি আমরা মান বের করি, দেখেন 2, তাহলে এই আর এর মান হচ্ছে আমাদের নির্ণয় মান, আর ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে দেখেন এই যে আমাদের আর এর যে মান, এটা হলো কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে এখানে আর এর মান হবে 2 সেন্টিমিটার। তো এই হচ্ছে এই সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি সম্পূর্ণ অংশটা দেখি, এই হচ্ছে সম্পূর্ণ অংশ। তো ধন্যবাদ সবাইকে।